আসসালামু আলাইকুম। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আমরা একটি লাইভ সার্ভারে মনে করেছিলাম যে দেখাবো, কিন্তু ওটা দেখানো পসিবল হচ্ছে না। আমরা পরবর্তী অংশগুলো লাইভ সার্ভারটা দেখাবো, যে আমাদের একটা ক্লায়েন্টের ওয়েবসাইট কিভাবে আমরা সেট আপ করেছিলাম। যাই হোক আর কি, আমরা চলে যাই আজকে পর্বে। আজকে আমরা WooCommerceর A to Z সেটিংস দেখব। এজন্য আমাদের ড্যাশবোর্ডে চলে যেতে হবে। ড্যাশবোর্ড থেকে আমরা চলে আসবো হচ্ছে WooCommerce সেটিং থেকে আমরা জেনারেল এবং প্রোডাক্ট পেজ পর্যন্ত দেখে আসলাম। আজকে আমরা দেখব হচ্ছে শিপিং। আচ্ছা, শিপিংয়ে এখানে দেখেন আমাদের অলরেডি সিলেক্ট করা আছে। এটা হচ্ছে বাংলাদেশ, রিজন বাংলাদেশ, ফ্রি শিপিং, মানে সারা বাংলাদেশে আমরা ফ্রি শিপিং দিচ্ছি। এখন আমরা একটা প্রোডাক্ট চলে যাই, দিয়ে অ্যাড টু কার্ট করি। অ্যাড টু কার্ট করে ভিউ কাটে যাই। ভিউ কাটে গেলে আমরা যেটা দেখতে পাবো, এখানে কুপন আছে। এই কালারটা আমরা দিয়েছিলাম অন্য একটার জন্য, সেটা আপনারা আগেও দেখেছেন। কালারটা চেঞ্জ করা যেতে পারে আমাদের থিম সেটিং থেকে। আমরা পরবর্তীতে এটা চেঞ্জ করে নেব। এখান থেকে আমরা প্রসিড চেকআউটে গেলে আমাদের এখন বর্তমানে কিসে আছে দেখেন। এখানে নাম, নাম্বার, আপনার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে, আচ্ছা, এখানে আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে পারবো। এখানে এখন শিপিংটা কি আছে, শিপিংটা ফ্রি আছে। এখানে দেখেন শিপিংটা ফ্রি আছে। তা আমরা চাচ্ছি যে এটা হচ্ছে ফ্রি শিপিং না থাক, আমরা হচ্ছে ঢাকার ভিতরে 100 টাকা নেব। আর আমরা যদি সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি দিই, তাহলে আমরা এটা এভাবে থাকলেও সমস্যা নেই। কিন্তু আমরা চাচ্ছি যে ঢাকার ভিতরে যারা আছেন তারা 60 টাকা করে ডেলিভারি চার্জ দিক, আর হচ্ছে ঢাকার বাইরে যারা তারা 130 টাকা করে দিক। তাহলে আমরা এই অংশটুকু এডিট করি। এটাতে আমরা এটা অফ করে দিই, ফ্রি শিপিংটা অফ করে দেব। আমরা ফ্রি শিপিংটা সারা বাংলাদেশ না দিয়ে, আচ্ছা, এখানে আমরা সারা বাংলাদেশ এটা না করে আমরা হচ্ছে শুধু ঢাকার ভিতরটা অ্যাড করি। এখানে শিপিং মেথড এটা আমরা অ্যাড করব। শিপিং মেথড আমরা একটু ফ্ল্যাট রেট দিয়ে দিই, ফ্ল্যাট রেট দিয়ে কন্টিনিউ দিই। আচ্ছা, ফ্ল্যাট রেট আমরা কত টাকা চাচ্ছি? আমরা ঢাকার ভিতরে চাচ্ছি যে হচ্ছে 60 টাকা করে। তাহলে আমরা এটা 60 টাকা দিয়ে ক্রিয়েট করে নেব এবং আমরা এই ফ্রি শিপিংটা অফ করে দেব। দিয়ে এখান থেকে আমরা যেটা করব, আমরা সিলেক্ট অল কান্ট্রি না, যে আমরা সব পুরো বাংলাদেশ সিলেক্ট করা আছে, আমরা শুধু ঢাকাটা সিলেক্ট করব। তাহলে ঢাকা, শুধু হচ্ছে ঢাকা, এই যে এই ঢাকাটা সিলেক্ট করে আপনাকে যেটা করতে হবে, সেভ করে দিতে হবে। সেভ করে দিলে যেটা হবে, আমাদের চেকআউট এটাকে আবার আমরা একবার রিলোড করি টেস্ট করার জন্য। এখানে দেখেন এই ফ্রি শিপিং ছিল, এখন কিন্তু এটা ফ্রি। আমরা ঢাকায় এখান থেকে আমরা যদি, আচ্ছা, নাম দিলাম একটা, এখানেও একটা নাম দিলাম, কোম্পানি নেম দরকার নাই। আচ্ছা, এগুলো প্রত্যেকটা এডিট করা যায়, আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। সেই অংশটুকু আমরা দেখাবো। এখানে অ্যাড্রেস, আচ্ছা, অ্যাড্রেস এখানে দিলাম। এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট, তাহলে ডিস্ট্রিক্ট হচ্ছে আমরা ঢাকা, ঢাকা সিলেক্ট করে দিই। ঢাকা সিলেক্ট করলে দেখেন এটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। আচ্ছা, এখনও হয় নাই, তাহলে আমরা এখান থেকে WooCommerce আবার যাই। WooCommerce যে আমরা এটা চেক করে যে ঠিক আছে কিনা। 60 টাকা আমরা কস্ট নিয়েছি, 60 টাকা দিয়ে ফ্ল্যাট রেট ট্যাক্স দিয়ে আমরা এটা এই করছি। তাহলে আর একবার রিলোড করতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা ঢাকা সিলেক্ট করে দিই। ঢাকা সিলেক্ট করলে শিপিং টাউন ঢাকা, ওকে। আচ্ছা, শিপিংটা এখনো আসে নাই, এখানে আমরা কি কোনো ভুল করেছি? আরেকবার এডিট করে নিই। এখানে ট্যাক্সেবল, নো ট্যাক্সেবল, ফ্ল্যাট রেট 60 টাকা, কস্ট এটা। আচ্ছা, এখানে আমরা দিয়েছিলাম ঢাকা বাংলাদেশ, ঢাকা বাংলাদেশ, এটা হচ্ছে জোন হচ্ছে বাংলাদেশ, আর হচ্ছে ঢাকা বাংলাদেশ। এটাকে আমরা আর দরকার নেই, এখান থেকে ই করে নিই। তাহলে ঢাকা বাংলাদেশ ডিফল্টভাবে সিলেক্টই আছে। আচ্ছা, আমরা আরও একটি কাজ করে নিই। এখান থেকে পেমেন্ট অপশনটা ক্লিয়ার করে দিই, তাহলে রেজিস্টারটা ক্লিয়ার হবে। আমরা ক্যাশ অন ডেলিভারিটা ওপেন করে দিই। এই যে ক্যাশ, এখানে আমাদের পেমেন্ট মেথড ঠিক নাই, তো এই জন্য হয়তো বা আমাদের প্রবলেমটা হচ্ছে।
আমরা ক্যাশ অন ডেলিভারিটা অন করে নেব। অন করার জন্য যেটা করতে হবে, পেমেন্ট থেকে ক্যাশ অন ডেলিভারি দিয়ে ফিনিশিং সেট আপ। এখন এখান থেকে এডিট হয়ে যাবে মেনুগুলো এডিট হয়ে আমরা চাচ্ছি যে এটা এখানে ক্যাশ অন ডেলিভারি, পে উইথ আপন ডেলিভারির সময় এটা হোক, সেটা আমরা চাচ্ছি। দিয়ে জাস্ট সেভ করতে হবে। সেভ করার পর এটা আবার একবার রিলোড করি, হয়তো বা প্রবলেমে আমাদের সলিউশন হয়ে যাওয়ার কথা। দেখা যাক, প্রবলেমটা সলিউশন হয়ে যাওয়ার কথা। আচ্ছা, ডিস্ট্রিক্ট ঢাকা, ক্যাশ অন ডেলিভারি, হাউস নাম্বার দিয়ে দিয়েগুলো, ওকে, সিটি ঢাকা, ওকে, ফোন নাম্বার, এই যে আপডেট হয়ে গেছে। ফ্ল্যাট রেট আমরা 60 টাকা। যখন আপনার এই অ্যাড্রেসগুলো দিয়ে দেবেন অটোমেটিকলি এখানে আপডেট হয়ে যাবে। এখন আমি চাচ্ছি যে এখানে আমরা আবার শিপিং অপশনে চলে যাই। শিপিং অপশনে যেয়ে আরও একটি আমরা অ্যাড করব। আচ্ছা, এখানে আরও একটি শিপিং জোন অ্যাড করব। এটা দেব হচ্ছে অল বাংলাদেশ, অল বিডি দিলাম, পুরো বাংলাদেশ। জোন হচ্ছে আমরা সিলেক্ট করে দিই বাংলাদেশ, অল বাংলাদেশ। আচ্ছা, এখান থেকে অল বাংলাদেশ সিলেক্ট করার পর নিচে যাই একটু, ওকে, এখান থেকে অল বাংলাদেশ, সিলেক্ট অল কান্ট্রি, এবং এখান থেকে আমরা সবগুলো সিলেক্ট করে দিতে হবে ঢাকা ব্যতীত। তাহলে ঢাকা ব্যতীত আমরা সিলেক্ট করার জন্য যেটা করবো, এগুলো আমরা সবগুলো সিলেক্ট করে দেবো। এভাবে করে আমাদের সবগুলো সিলেক্ট করে দিতে হবে। ওকে ওকে ওকে, আমরা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের জন্য আলাদা আলাদাভাবে শিপিং মেথডটা নেব। ওকে, এখানে দিয়ে দিলাম। এইভাবে প্রত্যেকগুলোই অ্যাড করে নিতে হবে। টোটাল 64টা জেলার জন্য, কিন্তু আমরা ঢাকার জন্য আলাদা রাখবো। ওকে ওকে, অ্যাড করে ফেললাম। আচ্ছা, এই ঢাকাটা আমরা চেক মার্ক করবো না, কারণ ঢাকার ভিতরে আমরা 60 টাকা করে এটা আমরা অলরেডি দিয়ে রাখছিলাম। আমরা ঢাকার ভিতরে এটা দিয়ে রাখছি, এই জন্য এটা এখানে অ্যাড করা যাবে না। এখানে আমরা শুধু ঢাকার বাইরে যে অংশটুকু সেটা আছে দিয়ে দিলাম। ওকে, 59 হচ্ছে টোটাল 64টা আছে, আমরা এখানে দিয়ে দিলাম ফ্ল্যাট রেট, কন্টিনিউ। ঢাকার রেট বাইরে আমরা চাচ্ছি যে 130 টাকা করে চার্জ নেবো, ডেলিভারি চার্জ। ক্রিয়েট করে দিলাম, দিয়ে যেটা করব, আচ্ছা, এখানে আবার আমরা একটা রিলোড দিই। ওকে, রিলোড দেওয়ার পরে আমরা এটা আবার একটু নাম দিয়ে দিই একটা, এখানে দিয়ে দিলাম। এখানে ঢাকা না দিয়ে আমরা হচ্ছে রংপুর দিলাম, রংপুর। ওকে, এখান থেকে সার্চ অপশনে রংপুর, তাহলে দেখেন এখানে 130 টাকা হয়ে গেছে, ফ্ল্যাট রেট 130 টাকা। তো এটা হচ্ছে আপনার শিপিংয়ের যে অংশটুকু, শিপিং জোনের কাজ। এখানে শিপিংয়ের আরও সেটিং আছে যেগুলো আপনার এখানে, ওকে, আচ্ছা, এটা দরকার নেই। এখানে আপনারা দেখে নেবেন যেখানে কি চাচ্ছে, যে ক্যালকুলেট করবে, ক্যালকুলেশন আছে, শিপিং ডেস্টিনেশন আছে, ডিবাগিংটা অন্য কাজে ব্যবহার হয়। এখানে শিপিং ক্লাসটাও আপনি সেট করতে পারেন চাইলে। তো এখানে হচ্ছে শিপিং ক্লাস আপনি অ্যাড শিপিং ক্লাস করে এখানে আপনি শিপিং ক্লাস দেবেন, স্ল্যাগ দেবেন, ডেসক্রিপশন দেবেন, যে কোথায় কোন ধরনের শিপিং ক্লাসের জন্য কি ব্যবহার করবেন। ওকে, আমরা এটা দিচ্ছি না, প্রয়োজন হলে আপনারা করে নেবেন। ওকে, তারপর আমরা চলে যাব পেমেন্ট মেথডে আমরা চাচ্ছি যে ক্যাশ অন ডেলিভারিতে একটা থাক, ব্যাংক ট্রান্সফারে যদি আপনি চেক মার্ক করতে চান করে দেবেন, না করলে দরকার নেই। তো এখানে আমরা চাচ্ছি যে বিকাশে পেমেন্ট করুক। তাহলে বিকাশে পেমেন্ট করার জন্য আমরা চলে যাব যে একটা প্লাগইন ইনস্টল করে নিতে হবে। আমরা চলে গেলাম প্লাগইন থেকে অ্যাড নিউ,
অ্যাড নিউজ গিয়ে আমরা হচ্ছে একটা প্লাগইন ইনস্টল করব বিকাশ, নগদ এবং বাংলাদেশে যে পেমেন্ট মেথড আছে সেগুলো। পেমেন্ট মেথড, সরি, আচ্ছা, বিকাশ পেমেন্ট অথবা বিডি, এর একটা প্লাগইন আছে বিডি পেমেন্ট। এই যে এখানে আমরা শুধু অল বিডি পেমেন্ট এটাই আমরা ইউজ করব, এটা ইউজ করতে পারি অথবা আরও আছে। আচ্ছা, এটাতে প্রবলেম, আচ্ছা এটা আমরা না করি, আমরা আরেকটা ইনস্টল করে নিই বিকাশ, এটা ইউজ করি। এটা প্রবলেম আছে, এখানে দেখবেন সফটটেকের একটা প্লাগইন আছে, এটা ইউজ করতে পারেন। আচ্ছা, এখানে এই যে এটার কথা বলছি, কিন্তু এটা অনেক সময় ক্র্যাশ করে, এটা না ইউজ করে আপনারা এই কোড কেয়ার বিডি বিকাশ নগদ, আচ্ছা আমরা এইটা ইউজ করি 300+, এটা রিভিউ ভালো আছে, আমরা এটা ব্যবহার করি। ওকে, এটা ইনস্টল করে অ্যাক্টিভ করে নিতে হবে, আমরা অ্যাক্টিভ করে নিলাম, দিয়ে আমরা WooCommerce গেলাম, যে এখানে আমরা পেমেন্টের অপশন একটি রিলোড দিই, এই যে সব কিন্তু চলে আসছে। আমরা চাচ্ছি যে এখন বিকাশে এটা পেমেন্ট হোক, ওরে বারবার অ্যাক্টিভ আসছে, এক্সিলেন্ট দিয়ে আমরা একটা সাবমিট দিয়ে দিই, গুড, বারবার নাহলে আসতেই থাকবে। ওকে, এখন আমরা বিকাশটা এই করব, ওকে, বিকাশটা কনফিগার করে নেব। এখন এখানে দেখেন আপনার আমাদের কোনো বিকাশের অপশন ছিল না, এখন আমরা যদি রিলোড করি দেখেন বিকাশের অপশনটা চলে আসবে, বিকাশের অপশনগুলো চলে আসবে, এই যে বিকাশ, নগদ, রকেট, পেনোরটা আমাদের দরকার নাই যদিও, এই যে বিকাশে কীভাবে পেমেন্ট করবে সেখানেও দেওয়া আছে। আমরা এখান থেকে বিকাশটা যদি সিলেক্ট করে দিই, এখানে আপনার বিকাশ নাম্বারটা আমরা দিয়ে দেবো, এখন কনফিগার করি, চলেন। এখানে বলছে বিকাশ উইথ পেমেন্ট মেথড, এখানে বলছে যে এজেন্ট না পার্সোনাল, আপনার যদি পার্সোনাল অ্যাকাউন্ট হয় তাহলে পার্সোনাল, আপনি কি 1% চার্জ কাটবেন সেন্ড মানিতে, তাহলে আপনি এটা অ্যাড করে দেবেন। যদি 1% না কাটেন তাহলে আপনার রিসিপ্ট মার্ক করার দরকার নাই। এটা কখন হবে, এটা হচ্ছে কমপ্লিট প্রসেসিং, অর্ডার স্ট্যাটাস কী হবে, প্রসেসিং। এখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে দেবেন, 01, আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি, ওকে, সেভ দিলাম, দিয়ে আমরা চেক আউটে চলে যাই, যে আবার একটা রিলোড দিই, এই যে এখানে বলছে যে পার্সোনাল এই অ্যাকাউন্টে এই টাকাটা দিতে বলছে, তারপর বিকাশ নাম্বার, আপনার যে নাম্বার থেকে অ্যাকাউন্টে ট্রান্সফার করছে এই টাকাটা এখান থেকে আপনার নাম্বারটা দেবে, এবং ট্রানজ্যাকশন আইডিটা এখানে দেওয়ার পরে সাবমিট করলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। তো আমি আপনাদের একটা অর্ডার করে দেখাই, এখানে একটা নাম দিই, এমডি হাসান, ওকে, তারপরে অ্যাড্রেস দিলাম হচ্ছে ঢাকা, অ্যাপার্টমেন্ট দিলে দিতে পারেন, নাহলে নেই। আচ্ছা, সিটিটা ঢাকা করে দিই, এটাও ঢাকা করে দিই, ঢাকা, ওকে। এখন পোস্টাল কোডটা আপনি দিয়ে দিতে পারেন, আমি একটা দিয়ে দিলাম, মোবাইল নাম্বার দিয়ে দেবেন যে কোনো একটা, যে আপনার যে নাম্বার, আমি কাস্টমারের নাম্বারটাই দিলাম, এখানে ডেমো রাখতেছি, রাখার পরে আমরা কী করব, যে এটা আমরা হচ্ছে ঢাকার ভিতরে ফ্ল্যাট রেট 60 টাকা, তাহলে আমরা এখান থেকে প্লেস অর্ডার করে দিলাম। প্লেস অর্ডার যদি হয়ে যায় তাহলে দেখবেন যে কিছু, ও আচ্ছা, আমরা যদি বিকাশের মাধ্যমে দিচ্ছি তাহলে বিকাশের নাম্বারটা দিয়ে দিতে হবে এরকম, যে এই নাম্বার থেকে টাকাটা গেছে 11 ডিজিটের 01, এটা এটা আচ্ছা, একটা নাম্বার দিলাম, আর এই ট্রানজ্যাকশন নাম্বারটা যেটা আসবে সেটা দিয়ে দেবেন, এবং ট্রানজ্যাকশন নাম্বারটা দিয়ে দেবেন, দেওয়ার পর প্লেস অর্ডারে করলেই আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। এই যে অর্ডারটা অলরেডি হয়ে গেছে। এখন এই অর্ডারটা আমরা কোথায় পাবো সেটা আপনাদের পরে দেখাচ্ছি। ওকে, পেমেন্ট অপশনটা কমপ্লিট। তাহলে ওই আপনার পরবর্তীতে আছে নগদটা সেম, ওইখানে আপনার 1% নেবেন কি না নেবেন এগুলো আপনারা ডিফাইন করে দিতে পারবেন, এজেন্ট হলে এজেন্ট নাম্বার দিয়ে দেবেন, পার্সোনাল হলে পার্সোনাল হবে। এখানে আছে অ্যাকাউন্ট এবং প্রাইভেসি,
অ্যাকাউন্ট প্রাইভেসি এখানে আপনার গেস্ট আসলে গেস্ট চেক আউট হলে কীরকম হবে, এখানে আপনি যদি চান প্রত্যেকটা বিষয়টা পড়বেন তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। বলছে অ্যালো কাস্টমার টু লগ ইন অ্যান্ড এক্সিটিং অ্যাকাউন্ট ডিউরিং দ্য চেক আউট, চেক আউটের সময় এটা লগ ইন করতে পারবে। ওকে, তা আমরা এখানে আর তেমন কিছু না দেখাই, এগুলো আপনারা দেখে নেবেন, প্রয়োজন হবে না তেমন একটা। ইমেল অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেসে এখানে কি আছে, এখানে আপনার কখন কখন আপনার নোটিফিকেশনগুলো পাঠাবেন, তাহলে এখান থেকে আমরা এই ইমেলে নোটিফিকেশন পাঠাবো। ঠিক আছে, আমরা এটা চেঞ্জ করলে চেঞ্জ করতে পারি। নতুন অর্ডার আসলে যে আমাদের একটা ইমেল থাকবে, যে মেলটা হচ্ছে পার্সোনাল ইউজ করা হয়। আচ্ছা, আমরা অন্য একটা মেল ইউজ করব যেটা বিজনেস মেল। বিজনেস মেলটা ইউজ করলে সবচেয়ে ভালো, তাহলে আপনার সকল নোটিফিকেশনগুলো ওখানে পেয়ে যাবেন। তারপর আছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনে আপনার যখন অ্যাপ নিয়ে আমরা কাজ করব তখন আমরা ইন্টিগ্রেশনের কাজটা দেখাবো। তা আপাতত এটা প্রয়োজন নেই আপনাদের এখন আপাতত। আমরা অ্যাডভান্স সেটিংয়ে চলে যাচ্ছি। অ্যাডভান্স সেটিং থেকে আপনার কার্ট পেজ কোনটা সেটা সিলেক্ট করে দিতে হবে, চেক আউট পেজ কোনটা সেটা সিলেক্ট করে দিতে হবে, টার্মস অ্যান্ড কন্ডিশন পেজ কোনটা, এখানে আমাদের টার্মস অ্যান্ড কন্ডিশনে একটা পেজ রাখতে পারি। আচ্ছা, টার্মস অ্যান্ড কন্ডিশন কি পেজ আছে, না থাকলে আমরা ক্রিয়েট করবো। আচ্ছা, প্রাইভেসিটা দিয়ে রাখছি, দেওয়ার পরে এখানে অনেক স্ট্যাটাস আছে, এগুলো আপনারা দেখে নেবেন, তেমন এগুলো প্রয়োজন হয় না আর কি, দিয়ে আমরা সেভ করে দিলাম। তো এই ছিল। আচ্ছা, এই যে রেস্ট এপিআই, এগুলো আমরা যখন অ্যাপ নিয়ে কাজ করব তখন আপনাদের দেখাবো এগুলো, যে এগুলো নিয়ে কিভাবে কাজ করতে হয় এপিআই নিয়ে। তো এই ছিল আজকের ভিডিও। তো আমরা সামনে পর্বে অর্ডারের নিয়ে কাজ করব, অর্ডারে একটা ইনভয়েস ক্রিয়েট করাবো এবং ইনভয়েস পিডিএফ একটা ইনভয়েস আমরা ক্রিয়েট করব কিভাবে সেটা দেখাবো। অর্ডারে যা আছে কমপ্লিটলি আমরা পরবর্তী ভিডিওতে দেখতে পাবো। তাহলে আপনারা যারা এই ভিডিওটি প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রথম থেকে ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। আর যেখানে বুঝতে পারবেন না অবশ্যই কমেন্ট করবেন অথবা আমাদের গ্রুপে পোস্ট করবেন, তাহলে আমরা সেই প্রবলেমের সলিউশনটা দিয়ে দেবো। ধন্যবাদ।